মোটামুটি আমি যতবার ভিডিও করেছি বেশিরভাগটাই আমি মেকআপ করা দেখিয়েছি, মেকআপ রিমুভ করা দেখাইনি। তো আজকে ভাবলাম মেকআপ করাও যেমন দেখালাম, মেকআপটা রিমুভ করাও দেখিয়ে দিই। আমি এখন ওকে আমার নেলসের জন্য 1 মিনিট আই ব্যাক। লেন্স রিমুভ করতে একটু প্রবলেম হলো আমার নেলসের জন্য। তো যাই হোক, যারা রিমুভ করতে পারো না, আমার প্রিভিয়াস একটা ভিডিও আছে যেখানে আমি কী করে লেন্স পরেছি এবং লেন্স রিমুভ করেছি সেটা দেখিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো। ওকে, সো আমি একটু ক্লোজে নিয়ে আসি, আমার প্রপার দেখা যাচ্ছে। তো যেটা করি, আমি আগে আইল্যাশটা রিমুভ করলাম, লেন্সটা রিমুভ করে দিলাম। এবারে আমি এইটা আমার এই যে ক্লিনজিং বামটা আছে, একটা আমার ডাব্বা শেষ, এটা নতুন ডাব্বা, এতটা করে নিই। কারণ একদম প্রপারলি যদি মেকআপ রিমুভ না হয়, না করে যদি আমরা রাতে শুই বা সারাদিন বেশিরভাগটা সময়টা যদি আমরা মেকআপ নিয়ে থাকি, তাহলে কী হয়, স্কিনের প্রবলেম হয়। আমি একদম এইরকম ভূতের মতনই মেকআপ রিমুভ করি, তো স্কিনের প্রবলেম হয়। যাদের অয়েলি স্কিন তাদের তো একেবারে অ্যাকনি, পিম্পল বেরিয়ে যায়, এছাড়াও অনেক 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 প্রবলেম হয়। কেমন লাগছে? সব মোটামুটি মেল্ট হয়ে গেছে। এবারে আমার হোয়াইটসটা পড়ে গেছিলো, এই হোয়াইটসটা নিলাম। আমি আগে নারকেল তেল ইউজ করতাম, ঠিক আছে, তারপরে এটা ইউজ করছি। কখনো কখনো যদি আমার মনে হয় এটা হাতের সামনে পাচ্ছি না, তো আমি নারকেল তেলে শিফট হয়ে যাই। আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু যাদের অয়েলি স্কিন আছে তাদের নারকেল তেলে প্রবলেম হতে পারে। সো আমি যেহেতু সবার জন্য দেখাচ্ছি, ওরা মানে যে কেউ এই প্রোডাক্টটা ইউজ করতে পারে, ওরকম কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যেটা দিয়ে আমি বামটা দিয়ে এভাবে ক্লিন করে নিলাম। কিছু নেই কিন্তু আমার ফেসে, একদম কত প্রোডাক্ট ছিল সব বেরিয়ে গেল। এবারে কি করি, আমি আরেকটা ওয়াইপস নিই, কটন বল নিয়েও করতে পারো, আমার কাছে ওয়াইপস আছে দেখে করছি। গার্নিয়ারের এইটা মিসেলার ওয়াটার একটুখানি নিলাম, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। মাস্কারা ইউজ করি ওয়াটারপ্রুফ, মেকআপ ওয়াটারপ্রুফ। তো একবার ইউজ করলেই যে সবটা উঠে যাবে সেরকম কোনো ব্যাপার না, তবে বামটাতে মোটামুটি উঠে যায়, যেটুকুনি থেকে যায় সেটা মিসেলার ওয়াটার দিয়ে ক্লিন করে নিলাম। অনেক রকমের মাসলা ওয়াটার আছে, এটা আমি অনেক দিন ধরে অনেক বছর ধরে ইউজ করছি, আমার তো ভালোই লাগে। তোমরা কারা কারা ইউজ করো এই মাসলা ওয়াটারটা খুব জানিও, আর কারা কারা কোকোনাট অয়েল ইউজ করো তারপর জানিও। আইল্যাশ যখন ইউজ করা হয়েছিল না, আইল্যাশ গ্লু ইউজ করা হয়েছিল, তো তার জন্য না ওই গ্লুটা আটকে আটকে থাকে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ কেন বলছি বলে দিচ্ছি, দেখি এখনো রয়েছে। প্রপারলি যদি গ্লুগুলো না বেরোয় না, চোখের প্রবলেম হয়। আমি একদম ভিডিওটা কোনো কাট না করে করলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, আজকে আমার ফেসে কিছু নেই, আমার ভীষণ সেন্সিটিভ স্কিন, যাই না যদি কেউ দেখতে পাচ্ছ কিনা, এখান থেকে না ছোটো ছোটো ভেন দেখা যাচ্ছে। ওই জন্য যখনই আমি মেকআপ করি একদম প্রপারলি মেকআপ রিমুভ করে তারপর স্কিন কেয়ার করে তারপর, ঠিক আছে। এবার থার্ড যেটা হবে সেটা হচ্ছে বেসিনে যাব, জাস্ট মুখে জলের ঝাপটা দেবো। ওয়েট, শুধু হালকা করে মুখে জলের ঝাপটা দিলাম। আচ্ছা, যাদের ট্যানের সমস্যা আছে না, ধরো মেকআপ করে সারাদিন বাইরে বেরিয়েছো, ট্যান পড়ে গেছে মেকআপটা রিমুভ করার পরে, তারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারো। সানফিল প্রোডাক্টটা খুব ভালো প্রোডাক্ট, একবার ইউজ করার পরে কিছুক্ষণ হালকা হাতে রাব করলে দেখবে কালো 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 ট্যান মানে এগুলো বেরিয়ে যাচ্ছে, ডার্ট যেগুলো আছে ফেসে ওগুলো বেরিয়ে যাচ্ছে, তো খুব ভালো মতন এটাতে ক্লিন হয়। এটা করার পরে এটা হচ্ছে এই যে টোনারটা, কেয়া শেটের হাইড্রেটিং টোনার, কিন্তু এই টোনারটা না পুরো সিরামের কাজ করে। আমি দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো, জানি না প্রপারলি দেখা যাচ্ছে কিনা, এটা না মানে পুরোপুরি জল নয়, একটু সিরামের মতো। এটাতেও না খুব ভালো ট্যান রিমুভ হয়, আর ভীষণ সফট থাকে স্কিন। যাদের সেন্সিটিভ স্কিনের প্রবলেম থাকে
তারা এটা ইউজ করতে পারো। ক্লিন করে টোনার অ্যাপ্লাই করে নিলাম, কিছুক্ষণ একটু ড্রাই হয়ে গেলে দেন ময়শ্চারাইজার দেবো লামাফিক। যাদের সেন্সিটিভ স্কিন না তারা এই স্কিন কেয়ারটা একদম স্কিপ করো না, আর যাদের অয়েলি স্কিন তারাও করো, মানে মোটামুটি যাদের নর্মাল স্কিন আছে তারা একদিন দুদিন গ্যাপ দিলেও চলে, কিন্তু যাদের একটু প্রবলেমেটিক স্কিন আছে তারা গ্যাপ দিও না। আর সেকেন্ড হচ্ছে যে টোনারটা অনেকে স্কিপ করে দেয়, টোনারটা অনেকে মনে করে না দিলেও চলে, বাট দিও, স্কিনটা হাইড্রেটেড থাকবে, ভালো লাগবে স্কিনটা। ময়শ্চারাইজারটা যাদের জেল বেস ময়শ্চারাইজার শুট করে তারা জেল বেস ইউজ করো, যাদের ক্রিম বেস ইউজ করলে ভালো হয় তারা ক্রিম বেস দিও, কিন্তু দিও এরকম নয় যে ওটাকে স্কিপ করে গরমকাল পড়ে গেছে ঘেমে যাবো স্কিপ করে, বেশিরভাগ তোমরা জেল বেস ইউজ করলে বোধহয় ভালো হয়, তোমার ঘামটা কম হবে। আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে এখন অনেকের মেকআপ করার পরে ভীষণ পরিমাণে ঘাম হয়, যেটা কিনা একদম নর্মাল ব্যাপার। সেটার জন্য দুটো জিনিস করতে হবে, আপকামিং ব্রাইডদের জন্য বলো বা যারা পার্টি মেকআপ অ্যাটেন্ড করবে বা জেনারেলি যারা মেকআপ করতে পছন্দ করো সবার জন্যই একটা জিনিস, সেটা হচ্ছে জল বেশি করে খাও। জল বেশি করে খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা একটু বরফ ঘষো বা একটা বাটির মধ্যে জল আর বরফ নিয়ে মুখটা চুবিয়ে রাখো কিছুক্ষণের জন্য, দেখবে ঘামটা একটু কম। তারপর যখন মেকআপটা করবে তখন দেখবে একদম দপ্তর করে যারা ঘামে অতটা ঘাম হবে না। আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে তোমরা পারলে মাঝে মধ্যে ওয়ারেসের জল একটু গুলে খাও, যারা আপকামিং ব্রাইডস আছো এই গরমের সময় তাদেরকে বলছি একটুখানি ওয়ারেসের জল গুলে খাও, দেখবে অতটা যদি সুইট হয় বা যদি কষ্ট হবে এতটা কষ্ট হবে না, একটু হলে কষ্টটা কম হবে। তো তাছাড়া তোমরা ওয়াটারমেলন জুস খেতে পারো বা ধরো আম পান্না এগুলো খেতে পারো, একদম জল জল তো খেতেই হবে, ওটা নিয়ে ওটার কোনো বিকল্প নেই। বাট যদি কারো কোনো রকম সমস্যা হয়ে থাকে নুন চিনি জল বা ওয়ারেসের জল খেতে পারো। এই ছোট 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 কয়েকটা টিপস যদি তোমরা একটু মেনটেন করো তাহলে আমার মনে হয় না খুব প্রবলেম হবে বলে, খুব মানে বিয়ের সময় প্রচন্ড ঘেমে যাবে বা পার্টি মেকআপের সময় দিদি বা বোনের বিয়েতে বা দাদার বিয়েতে মেকআপ করে এসে দেখছি পাশ থেকে মেকআপ বলে বেরোচ্ছে, ওই জিনিসটা হবে না। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, অনেকটা লং ভিডিও হয়ে গেল যেহেতু আমি কথা বলছি তার জন্য। প্রথমত হচ্ছে আমি পুরো মেকআপটা যখন করেছি সেটা ভিডিও পোস্ট করবো, তোমরা দেখে জানিও কেমন লাগলো। আর সেকেন্ড হচ্ছে মেকআপ রিমুভ করা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা ফার্স্টে আমরা সবসময় বলি ক্লিনজার টোনার ময়শ্চারাইজারটা ভীষণ ইম্পর্টেন্ট, সেরকম মেকআপ রিমুভ করাটাও ভীষণ 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 ইম্পর্টেন্ট, স্কিন কেয়ার করাটা ভীষণ ইম্পর্টেন্ট। সো এটা স্কিন কেয়ারের মধ্যে পড়ছে। তো মেকআপ কি করে রিমুভ করলাম সেটা পুরো ভিডিওটা আমি থরোলি পোস্ট করবো, তোমরা দেখো। আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, মানে এটা তো মনে হয় না কোনো সমস্যা থাকবে, বাট তাছাড়াও যদি স্কিন কেয়ার নিয়ে যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে আমাকে SMS করো, কমেন্ট করো, আমাকে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের SMS এ রিপ্লাই করে দেবো। আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাইছো সেটা আমি জানি। ওকে, সো টিল দেন টাটা, টেক কেয়ার, গুড বাই।